আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আপনারা একটা ভিডিও দেখতেছেন, সেটি হচ্ছে পুলিশ তার আগের রূপে ফিরে এলো। কি সেই আগের রূপ? মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে না। মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো, কিংবা ঢুকে যেত, কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল। কিন্তু আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, কিংবা আমরা হব এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল। মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল। মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে। এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো, একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাত্তাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি, কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমারে গুলি করছিস, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করব যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না। মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনই না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইলো এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই, বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা। এদের যে আন্দোলন, মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ওইটা ঘেরাও করতেছে, সেইটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিস্ট ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে, হ্যাঁ একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমনভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে। কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা। না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয়, সেটা কি দরকার আছে, যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনূস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন। তাহলে দেখবো যে দেশ কারা চালায়,
দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে। কারণ দরকার আছে ভাই, এটা দরকার আছে। কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত। এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে, ওইটা সামলাচ্ছে, মানে তাদের এখন পড়াশোনা ভাল লাগতেছে না। তাদের এখন পড়াশোনা ভাল লাগে, তাদের ভাল লাগে কি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, এইটা ক্ষমতা সেইটা ক্ষমতা। আমি মনে করি বেস্ট হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ অফিসার ভাইরা আপনাদেরকে সেলুট জানাই, সেলুট। কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন। আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে, মাস্ট, জরুরি। তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উচ্ছৃঙ্খলা কাজ করতে পারবে না। বেস্ট কাজ করছে, সাবাস পুলিশ ভাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।